হ্যালো এভরিওয়ান, ওপি ফাউন্ডার্সের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে বিলিং অ্যাড্রেস সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ইতিমধ্যে আপনারা জানতে চেয়েছেন। প্রথম প্রশ্ন, জিপ কোড বা পিন নম্বর কোথায় পাবো? দ্বিতীয় প্রশ্ন, পোস্ট অফিস বা ডাকঘরের নাম লেখা লাগবে কিনা? তৃতীয় প্রশ্ন, একই ঠিকানা একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে কিনা? চতুর্থ প্রশ্ন, একজন ব্যক্তির নামে অ্যাকাউন্ট ছিল কিন্তু সে মারা গেছে, এখন সেই অ্যাকাউন্টে কোন ঠিকানা বসবে? পঞ্চম প্রশ্ন, একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন, যে উপজেলায় ভোটার কার্ড বানিয়েছি আমি এখন সেখানে নেই, আমি কয়েক বছর যাবৎ শহরে বসবাস করছি, আমি এখন কোন ঠিকানা দিব? এবং ৬ নম্বর প্রশ্ন, এখন যদি আমি বিলিং অ্যাড্রেস পূরণ না করি তাহলে আমার কোনো সমস্যা হবে কিনা? এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন, পিন নম্বর বা জিপ কোড আমরা কোথায় পাবো? আর এই প্রশ্নটা নিয়ে আমাদের ভিতরে অনেকে কনফিউশনে আছেন, যেটা নিয়ে ইতিমধ্যে আমার কাছে কয়েকজন জানতে চেয়েছেন যে এই জিপ কোডটি আমরা কোথায় পাবো। যে কোনো একটি জিপ কোড বা পিন নম্বর বসালে হবে কিনা এই বিষয়ে বলবো। এখানে যে জিপ বা পিন কোডের কথা বলা হয়েছে সেটা আপনি যে কোনো একটি নম্বর বসালে হবে না। এই জিপ কোড বা পিন কোডটি হলো আপনার পোস্ট অফিসের কোড। আপনি যে পোস্ট অফিসের আওতায় বসবাস করেন সেই পোস্ট অফিসের কোড, যেটার মাধ্যমে আপনাকে সহজে শনাক্ত করা যাবে আপনি কোন এরিয়াতে বসবাস করেন। আপনি চাইলে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, উপজেলার নাম লিখে অনলাইনে সার্চ করেও এই জিপ বা পিন কোডটি বের করতে পারবেন, কিন্তু এটা ১০০% ভাবে সবার জন্য সঠিক হবে না। তার জন্য সবচেয়ে ভালো হবে আপনি আপনার পোস্ট অফিস থেকে জিপ কোডটি জেনে নেবেন। এছাড়া আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমরা যদি আমাদের আইডি কার্ডের ঠিকানা পেজে বা অফার পেজে লক্ষ্য করি, যেখানে গ্রামের নাম, ডাকঘর নাম, উপজেলার নাম এগুলো লেখা আছে, সেখানে আপনি ৪ সংখ্যার নম্বর দেখতে পাবেন। যেমন এখানে লেখা আছে ৩৩১০, এখানে আমার জিপ বা পিন কোডটি হলো ৩৩১০। তেমনভাবে আপনার আইডি কার্ডের ঠিকানা পেজে আপনার জিপ কোডটি আপনি লেখা দেখতে পাবেন, যেটা আপনার জিপ কোড বা পিন কোড। আর এটাই আপনি বিলিং অ্যাড্রেসে জিপ কোড বা পিন কোডের ঘরে লিখবেন। কিন্তু যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার পিতামাতা বা ফ্যামিলির যে কোনো একজনের আইডি কার্ড থেকে দেখে নেবেন। আশা করি প্রথম প্রশ্নটি ক্লিয়ার হলো। এখন আসি দ্বিতীয় প্রশ্ন, বিলিং অ্যাড্রেসে পোস্ট অফিস বা ডাকঘরের নাম লেখা লাগবে কিনা? এ বিষয়ে বলবো, যেহেতু আমরা এখানে পোস্ট অফিস বা ডাকঘরের নাম না লিখলেও বিলিং অ্যাড্রেসে কিন্তু জিপ কোড আমরা ব্যবহার করছি, যেটার মাধ্যমে সহজে জানা যাবে আপনি কোন পোস্ট অফিস বা ডাকঘরের আওতায় রয়েছেন। সুতরাং আমি মনে করি বিলিং অ্যাড্রেসে পোস্ট অফিসের নাম বা ডাকঘরের নাম না লিখলেও কোনো সমস্যা নেই। কেননা যদি পোস্ট অফিসের নাম লেখার তেমন প্রয়োজন হতো তাহলে অবশ্যই সেটার জন্য অপশন থাকতো। সুতরাং যেহেতু পোস্ট অফিসের নাম লেখার জন্য আলাদাভাবে কোনো অপশন দেওয়া হয়নি এবং জিপ কোড যেহেতু আমরা ব্যবহার করছি, তার জন্য পোস্ট অফিসের নাম না লিখলেও কোনো সমস্যা হবে না। এখন আসি তৃতীয় প্রশ্ন, একই ঠিকানা একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে কিনা? এই বিষয়ে বলবো, হ্যাঁ, ব্যবহার করা যাবে। কেননা আমাদের ভিতরে আমরা অনেকে আছি যাদের একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সুতরাং যেহেতু সব কয়টা অ্যাকাউন্ট একজনের নামে রয়েছে, তার জন্য একই ঠিকানা একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করলেও কোনো প্রকার সমস্যা নেই। তাছাড়া এই ঠিকানা অনেকের একই হতে পারে, কেননা আমার গ্রামে যদি ১০ জন ১৫ জন এমন ২০ জনও ফাউন্ডার থেকে থাকে তাহলে কিন্তু প্রত্যেকের গ্রামের নাম, উপজেলার নাম এবং জেলার নাম সবকিছুই কিন্তু একই থাকবে। শুধুমাত্র আলাদা হবে যদি বাড়ি নম্বর থেকে থাকে তাহলে বাড়ি নম্বরটি আলাদা থাকবে এবং বাকি সকল ঠিকানা একই থাকবে। সুতরাং একই ঠিকানা আপনি একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন। এখন আসি চতুর্থ প্রশ্ন, একজন ব্যক্তির নামে
অ্যাকাউন্ট ছিল কিন্তু সে মারা গেছে, এখন সেই অ্যাকাউন্টে কোন ঠিকানা বসবে? এ বিষয়ে বলবো, যেহেতু তিনি মারা গেছেন তার জন্য আগামীতে ওই অ্যাকাউন্টটি তার পরিবারের যে কোনো একজন ব্যক্তির ডকুমেন্টের অনুযায়ী কেওয়াইসি করতে হবে। তার জন্য তার পরিবারের যে কোনো ব্যক্তির ঠিকানা এখানে বসানো যাবে। পঞ্চম প্রশ্ন, একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন, যে উপজেলায় ভোটার আইডি কার্ড বানিয়েছি আমি এখন সেখানে নেই, আমি কয়েক বছর যাবৎ শহরে বসবাস করছি, আমি এখন কোন ঠিকানা দিব? এ বিষয়ে আমি বলবো, আপনার যে ঠিকানা আইডি কার্ডে দেওয়া আছে আপনি এখন সেই ঠিকানাটা ব্যবহার করুন। কেননা আগামীতে যখন কেওয়াইসি করা হবে তখন যদি আপনি আপনার আইডি কার্ডের মাধ্যমে কেওয়াইসি করে থাকেন তাহলে সেই ঠিকানার সাথে এখন বিলিং অ্যাড্রেসের ঠিকানা একই থাকবে। এছাড়া যদি আপনি পরবর্তীতে আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করেন তাহলে আপনি বিলিং অ্যাড্রেসের ঠিকানাটাও পরিবর্তন করতে পারবেন আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলে। অথবা যদি বিলিং অ্যাড্রেস পরিবর্তন করার অপশন দেয় তাহলে আপনি বিলিং অ্যাড্রেস ঠিকানাটি পরিবর্তন করতে পারবেন। সুতরাং আমি বলবো, বর্তমানে আপনার আইডি কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে আপনি সেটা ব্যবহার করুন। এখন আসি লাস্ট প্রশ্ন, এখন যদি আমি বিলিং অ্যাড্রেস পূরণ না করি তাহলে কোনো সমস্যা হবে কিনা? এই বিষয়ে বলবো, না, কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি এখন পেমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করার আগে বিলিং অ্যাড্রেসটি পূরণ করতে হবে। যদি আপনি পেমেন্ট করার আগে বিলিং অ্যাড্রেস পূরণ না করেন তাহলে আপনি পেমেন্ট করতে পারবেন না। কিন্তু যদি আপনি এখন পেমেন্ট না করতে চান তাহলে আপনি এখন বিলিং অ্যাড্রেস পূরণ না করলেও কোনো সমস্যা নেই। আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। এছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত হয়ে আমার সাথে কথা বলতে পারেন। এছাড়া সকলে এই মুহূর্তে ব্যাক অফিস এবং ইকোসিস্টেমের দিকে বেশি বেশি করে নজর রাখুন, কেননা যে কোনো মুহূর্তে আমাদের জন্য আরো নতুন কিছু আপডেট আসতে চলেছে। এছাড়া নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।